7-8 বছর আগে আমি একটা গজল বার করেছিলাম বাপ মাকে নিয়ে। গজলটি কেমন ছিল জানেন? বাপ মায়ের তাজিম করতে ভুলো না, করতে ভুলো না। বাপ মায়ের তাজিম করতে ভুলো না, বাপ মায়ের তাজিম করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না, বিপদ রবে না। বাপ মায়ের তাজিম করতে ভুলো না, বাপ মায়ের তাজিম করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না, বিপদ রবে না। দুনিয়ার বুকে মা তোমার জন্য এমন একটা নিয়ামত, বাপ তোমার জন্য এমন একটা নিয়ামত। দুনিয়ার বুকে বাপ মা বেঁচে থাকতে তাকে সেবা করো। আল্লাহ তাআলা বলে, হতভাগা, আমি আল্লাহ আমার জান্নাতের আশা করিস বাপ মাকে ছেড়ে? তোর বাপ মায়ের পায়ের তলায় জান্নাত আমি আল্লাহ পাকে এমনি এমনি দিয়েছি নাকি? আগে সেই বাপ মায়ের পায়ের তলার জান্নাতকে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের না হয় আশা করিস। সেই বাপ মাকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস, তোরা কখনো পাবি না। তাই তারপরে লিখেছিলাম, কবি লিখছে, কে আনিবে মা ছাড়া এত প্রেম ভরে, কে আনিবে মা ছাড়া এত প্রেম ভরে। শৈশবে রাখলো তোমায় বুকে আগলে ধরে, মায়ের চেয়ে বড় কেউ যে হবে না। বাপ মায়ের তাজিম করতে ভুলো না, বাপ মায়ের তাজিম করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না, বিপদ রবে না। আর একটা ছন্দ শোনেন, আল্লাহ তাআলা ফারিস্তাদের ডেকে ডেকে বলে, দুনিয়ার বুকে আমরা মারা যাব। আমাদের হুজুর ওয়াজ করছিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু অপরিহার্য, আমরা মারা যাব। দুনিয়ার বুকে যখন আমার নাম লাশ হয়ে দাঁড়াবে, আমার নাম ইমরান আর থাকবে না, আমার নাম লাশ হয়ে যাবে। তখন কোনো মানুষ এসে বলবে না, এই ইমরান বাড়িয়েছে, আমার মৃত্যুর পরে ইমরান বাড়ি এসছে, এই কথা বলবে না, এই লাশ এসেছে, এই কথা হবে, তাই না? দুনিয়ার বুকে থেকে মৃত্যুর পরেই সব কিছু শেষ হয়ে যায়। তিনটে জিনিস থেকে যায়, সে তিনটে জিনিস হলো, 1 নম্বর হলো ইলম, শিক্ষা, 2 নম্বর হলো নেক সন্তান, আর 3 নম্বর হলো সাদকায়ে জারিয়া। এই তিনটে জিনিস দুনিয়ার বুকে তোমার জন্য থেকে যাবে কাল কিয়ামত পর্যন্ত। আদার সব জিনিস তুমি মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যাবে। তুমি যদি একটা নেক সন্তান রেখে যাও, তুমি মারা যাবে, কবরের সামনে গিয়ে তোমার সন্তান দুটো হাত তুলে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আমার বাপ মা না খেয়ে আমাকে খাইয়েছে, আল্লাহ আল্লাহ আমার মা নিচে শুয়ে শীতের রাতের বেলা আমার মা ঠান্ডাতে ঘুমিয়েছে, আর আমার মতো হতভাগা সন্তানকে তোষকের উপরে দিয়েছে, খাটের উপরে দিয়েছে, আল্লাহ সেই মাকে কবরে শুইয়ে দিয়েছি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুটো চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আর রব্বুল আলামিন, আল্লাহ আপনার ওই বান্দাটা ওই কবরের সামনে দাঁড়িয়ে অমন করে কাঁদে কেন? তখন আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে ফেরেশতাদের বলবে, ওরে ফেরেশতারা, তোদের তো বাপ মা নেই, তোরা কি বুঝবি? ওর মা কবরে চলে গেছে, ওর বাপ কবরে চলে গেছে, ওই সন্তান আমার কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমার বাপ মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। তোরা সাক্ষী থাক ফেরেশতা, আমি আল্লাহ ওয়াদা করছি, ওই সন্তানের 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে মুখ পর্যন্ত আসার আগে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে ওর বাপ মায়ের কবরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলাম। একবার জোরে হবে না?
জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে ভাই তাবারুক এখন দিতে বলেনি আমি, এই এখন দিতে বলেনি তাবারুক। এই ছেলে কানে কি ওরা কট গুজে আছে নাকি? আমি বারণ করছি তাবারুক দিতে। ভেলা মুশকিল তো। কে দিতে বললো বাবা এখন তোদের এগুলো? এখন মাইক আমার হাতে, তোরা তাবারুক দিচ্ছে তো সাহস কি করে হয়? হারা এই খাবিনি, সব পকেটের মধ্যে ঢোকা, এক টাকা খাবিনি, সব পকেটে রাখ। তো যে কথা বলছিলাম, দুনিয়ার বুকে চেষ্টা করতে হবে নেক সন্তান রেখে যাবার। নেক সন্তান কেমন? নেক সন্তান, তোমার সন্তানকে তুমি ডান্সার বানাচ্ছ, তোমার সন্তানকে তুমি ক্যারেটা শেখাচ্ছ, তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, এগুলো নেক সন্তান নয়। তোমার সন্তানকে আলিম তৈরি করো, হাফেজ তৈরি করো, মাওলানা তৈরি করো, তারপরেই তোমার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া চাইবে। সেই জন্য বুড়িমা গজলটা আমি লিখেছিলাম। কত সন্তানেরা এরকম মানে কি বলবো, কত সন্তানেরা বিগড়া হওয়া সন্তান যাকে বলা হয়, মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গজল গাওয়ার পরিস্থিতি আমার নেই, তারপরে আমি ছোট্ট আকারে একটুখানি আপনাদের মন রাখার জন্য শোনাচ্ছি বুড়িমাটা, যেহেতু মায়ের কথা বললাম বলে আমি ওই জন্য শোনাচ্ছি। শোনে বুড়িমা বুড়ি